ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে এমন দাবি করেছে সে দেশের এক সেনা কর্মকর্তা। এক্ষেত্রে তাদের ব্যাপক লড়াই করতে হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সেই ক্রুকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত করেননি সেই সেনা কর্মকর্তা। গত শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে। উড্ডয়নের সময় বিমানে পাইলট ছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণের কাজে আরও একজন ছিলেন। এই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ওই দিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেল দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা 5 এপ্রিল রোববার সকালে জানায়, মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার তথ্য জানিয়েছিলেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই ওই সূত্রটি আরও জানায় দ্বিতীয় ক্রুকে বের করে আনা সম্ভব হয়নি এখনো। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়, কিন্তু তখন ব্যাপক বাধার মুখে পড়তে হয় তাদের। ধারণা করা হচ্ছে কাঙ্ক্ষিত ক্রু ও তাকে উদ্ধার করতে আসা সেনারা হয়তো ঝুঁকির মধ্যে পড়েছেন। এর আগে নিজেদের হামলায় ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে ধরতে $60,000 পুরস্কার ঘোষণা করেছিল ইরান।